জমিনে আল্লাহর কোরআন দিয়ে নয়। আপনারা আমেরিকা পশ্চিমা সভ্যতার আইন পাস করেছেন। আমার কথা, যদি যুবকদেরকে সঠিক বয়সে দিয়ে দেওয়া যায়, আগামী দেশ হবে মাদক মুক্ত দেশ, নেশা মুক্ত দেশ, ধর্ষণ মুক্ত দেশ, জেনা মুক্ত দেশ। আপনারা বলে সবাই ঠিক কিনা? এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা ভুল করে ফেলেছেন, আপনারা ভুল করে ফেলেছেন। আমি আরেকবার চান্স দিচ্ছি, আমি বলবো আল কোরআনের আলো। আপনারা ঘরে ঘরে জ্বালো তো বহু বলেছেন, এবার বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক না বলেন? এবার আমি তাকবীর দিচ্ছি, দেখা যাক আমার সঙ্গে কারা কারা একমত হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে। প্রিয় ভাইয়েরা আমার, আজ কোরআন থেকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। সবার পালা, আমি বলবো প্রথমটা, আপনারা বলবেন দ্বিতীয়টা। আমি বলবো মৃত্যু, আপনারা বলবেন প্রস্তুতি। দেখা যাক আমার যুবক ভাইরা কি বেঁচে আছে না মরে গেছে। কেউ যদি উঠে যায়, ওই শালার বিয়ে হবে না। তারপরেও যদি কেউ উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এবার আসেন আমার চোখে চোখ। এভরিওয়ান লুক অ্যাট মাই ফেস। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এরা বলেছে, এরা বলতে ভয় পেয়েছে। আর একবার প্রস্তুতি, বাঘের বাচ্চার মতো বলবেন মিয়া। আর একবার লাস্ট চান্স দিচ্ছি। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য, মৃত্যু এবং মৃত্যুর জন্য। আচ্ছা, প্রথম কথা কোরআন থেকে বলতে চাই। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everybody has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। ডানে যারা আছো, আমি তোমাদের কাছে পায়ে হাত রেখে বললাম, পায়ে হাত রেখে। ক্যামেরাম্যান যারা আছো তারা কেউ দাঁড়াবে না, ওদের দেখতে সমস্যা হলে ওরা চিৎকার করবে। আমি তোমাদের পায়ে হাত রাখলাম। ভাই আমার, বিশ্বাস করো, অনেক কষ্ট করে আসছি। তোমরা যদি আওয়াজ করো আমার কষ্ট হয়। তোমরা ডানে চেপে যাও, এই যে যারা আছো ডানে চেপে যাও, আমার কথাটা বোঝো। আজকের মাহফিলটা সুন্দর করতে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ডানে চাপো, ডানে চাপো। মাশাআল্লাহ। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আমরা শুনলাম। এবার আমরা যাব 28 নম্বর পারা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি আমাকে আমার রাগ কন্ট্রোল করার তৌফিক দান করো। না, দেখো তো এতগুলো মানুষ, এদিকে তাকাও তো, এরা তো পাখির মতো চুপচাপ, চাতক পাখির মতো বসে আছে। তোমাদের কি সমস্যা? এবার তো ঠিক আছে, এবার তো দেখতে পাচ্ছ, এবার অন্তত মাফ করো আমাকে। একটা মুসাফির সফর করে আমি আসছি, কোনো দাম নাই, ইচ্ছা মতো আওয়াজ করতেছে। প্রিয় ভাইয়ের আমার, তাকবীর দেন, শেষ তাকবীর। আমি এরপরে কোনো আওয়াজ চাই না। লিল্লাহি তাকবীর। হে নবী, আপনি বলে দেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব। যেথায় তুমি থাকো না কেন, যেমন করেই থাকো না কেন, মৃত্যু দিয়ে পাকড়াও করবে তোমাকে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। কিন্তু কেন করবেন তা আমি বলে দেই। আমরা অনেক কথা ভূমিকায় শুনেছি। এই মুহূর্তে চোখটা বন্ধ করে একদম নিজেকে ঠান্ডা ভাবে, স্থির ভাবে ভাববেন
যে আপনি এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। জাস্ট ভাববেন, আপনি এখন ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। 5টা সেকেন্ডের জন্য ভাববেন, একদম পিন পতন নীরবতা চাই। আমার চোখ বন্ধ, সকলেই আমার কথা অনুযায়ী প্লিজ চোখটা বন্ধ করেন। সবাই চোখ বন্ধ করার পরে মাথাটা নিচু করেন। সবাই ডানে যারা আছো চোখটা বন্ধ করো। প্রিয় ভাইরা আমার, আমি এর মাঝে পিন পতন নীরবতা ফিরে পেতে চাই। চোখ বন্ধ, মাথা নিচে। আমি 1 থেকে 5 গুনছি, আপনি জাস্ট এই 5 সেকেন্ডে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে পড়ে আছেন। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, বামে যারা আওয়াজ করছো চুপ হয়ে যাও। 3, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4, সর্বশেষ আমি গুনছি, আর কোনো আওয়াজ চাই না, সবার কাছে মাফ চাই, কেউ আওয়াজ করবেন না। 5, চোখ খোলেন, সোজা মাথা উঁচু করে আমার দিকে তাকান। জল ঢাকার এই মাহফিলে যারা এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজে একটা প্রশ্ন করেন এই মুহূর্তে, আমি কি আমার জীবনে আজ পর্যন্ত এমন কোনো আমল করেছি, যদি আমি এখন এই মুহূর্তে মারা যাই, আমার আমল নামায় কি এমন কোনো আমল আছে যে আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? যদি ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি মন বলে হ্যাঁ আমি তো এমন অনেক আমল করেছি যার দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা আমার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আমার কাছে আপনার প্রশ্ন এবং আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আপনি এখনো দাড়ি কাটেন কেন? আপনি এখনো সুদ খান কেন? আব্বাজান, আপনি চায়ের দোকানে বসে বসে বিড়ি টানেন কেন? ও আমার প্রিয় বোন, তুমি তোমার বোরকা টাইট ফিটিং পরো কেন? ও আমার বোন, তুমি টিকটকে গিয়ে নেচে বেড়াও কেন? বড় সবাই প্রশ্ন ঠিক আছে কিনা আমার? এবার আসেন, আমরা একটা কথা বলে ফেলছি, অনেকে মাইন্ড করবেন তাও বলছি। অনেকে এখানে বসে আছেন, আমি যদি এই নেমে যাই স্টেজ থেকে, গিয়ে পকেটটা চেক করে মোবাইল ফোনটা বের করি পকেট থেকে, রাগ করবেন না যুবক ভাইরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাদের কল্যাণের জন্য বলছি। আমি অনেক ফোন চেক করলে দেখা যাবে অনেকের ফোনে এখন অনেক উলঙ্গ মেয়ের ভিডিও রাখা আছে। আমি যদি আসছে তো এখানে তো অনেক লোক, এখানে কিভাবে জায়গা দিবে বলেন? আপনারা প্রোটোকল দিয়ে ওনাকে নিয়ে আসেন। আমার মনে হয় অনেকের পকেট চেক করলে এখন ডালবিবির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমার তো মনে হয় এখন যদি অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করা হয়, আমার মনে হয় তার যুবক, এমন এক যুবক এখানে বসে আছে যে যুবকটা এই মাহফিল থেকেই তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই মেসেঞ্জারে করেছে, ঠিক না বলে? এবার আমার 2টা আঙ্গুলের দিকে তাকান, আমার 2টা আঙ্গুল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে 2টি ভাগে ভাগ করেছেন। আমাদের এমপি পদপ্রার্থী আমাদের স্যার এসে গেছেন, এটা তাকবীর দেই স্যারকে ভালোবেসে, লিল্লাহি তাকবীর। স্যার বসেন, আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। আমাদের আর কেউ আসার বাকি নেই, এবার কাউকে আমরা আসতেও দিব না, কাউকে আমরা যেতেও দিব না, ঠিক না বলে? মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার নামাজি বান্দার মরণ, আর 1 নাম্বার হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামাটা হবে সাদা ধবধবে জুব্বা। আমি কিন্তু এই মুহূর্তে হাদিসগুলো বলতে গিয়ে একটু প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য অভিনয় করব, তাই আমাকে দেখা কেউ মিস করবেন না, কেউ ফোনের দিকে নয়, আমার দিকে তাকান। মালাকুল মউতের পুরো চেহারাটা হবে ধবধবে সাদা এবং দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো। মালাকুল মউত পা থাকবে জমিনে, মাথাটা এত উঁচু হবে দেখলে মনে হবে একজন সুদর্শন যুবক
আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নামাজি বান্দার বেলায়। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। নামাজি বান্দা বলবে, বের হবো মানে আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ, আরে যাবো কোথায়? এবার একটা হাদিসের অংশ বলবো, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আস্তে বের না হয়, আগে তরজমাটা করে দেই। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার একটু আমার হাতের দিকে তাকান তো, এইটা তো টিস্যু, সবাই জানেন, এটা সবাই জানেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন একটু চোখ দিবেন, আর বসে থাকা ভাইয়ারা একটু মনোযোগ দিবেন, একটু উত্তর দেন তো, এই টিস্যু কি গোল না চারকোনা? সঠিক উত্তর দিতে ভয় কিসের? গোল না চারকোনা? এবার আমার ডান হাতটা খুব খেয়াল করবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানু। আমি এই হাদিসগুলো বললেন আমার কলিজা কাঁপে, আমার গায়ের পশম সবসময় দাঁড়িয়ে যায় যখনই বলি। এই একটা লাল রেশমি রুমালের চাদর আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবে শুধুমাত্র নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উফ, রূহ যখন বের হবে, মালাকুল মউত ডান হাতটা দিয়ে রূহটাকে রাখবে, প্যাকেট করবে, ইল্লিয়িন তথা নামাজি বান্দার রূহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, বেনামাজি মৃত্যু কেমন হবে? এখানে অনেকে বসে আছে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। বাংলাদেশের একজন বড় সেলিব্রিটি, নাম বললে এমন কেউ নেই যে এখানে চিনবে না, নামটা আমি বলবো না। না না, বলবো না কেন? এটা সিস্টেম না। আমি জাস্ট ইশারা ইঙ্গিতে বলছি যে আমার মেন উদ্দেশ্য কি। আমাকে একদিন ফোন দিয়ে বলল, হুজুর 4টা বছর হয়ে গেছে, তার ফেসবুকে কমপক্ষে 6 থেকে 7 মিলিয়ন ফলোয়ার্স আছে। সে বলছে, আমি বিগত 4 বছরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ি নাই, আমি জুমার নামাজটাও পড়ি নাই। আমি শুনেন, আমি কারো গীবত করছি না, আমার কথাটা একটু বোঝেন। আমি যখন এই কথা শুনলাম না, আমার নিজের চোখেই পানি চলে আসছে। আল্লাহু আকবার। মানুষ যদি অন্ধকারে ডুবে থাকে, মানুষ কি এতই অন্ধকারে থাকতে পারে যে জুমার নামাজটাও পড়তে চায় না, ঈদের নামাজটাও নাকি পড়ে নাই? কাঁদতেছে আমার সামনে, ভিডিও কলে কাঁদতেছে আমার সাথে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, এই দুইটা চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা, আর দেহের পোশাক হবে কালো কুচ্ছি। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, হাদিসে আসছে বেনামাজি থর 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 করে কাঁপবে, থর থর করে। আর বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজির চোখটা বড় হয়ে যাবে, এত বড় বড় চোখ করে তাকায় থাকবে, আর এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। যখন একটা ধমক খাবে না, আমি একটু পেছনে যাচ্ছি, একটু খেয়াল করবেন, রুহুটা এখান থেকে বের হবে ছিঁড়ে, মানে সহজে বের হবে না, ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, বাম দিকে, পেছন দিকে দৌড়াতে থাকবে, পালাইতে থাকবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, বেনামাজির দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনের দিকে নিবে। বেনামাজির রুহের দিকে পেছন থেকে নিয়ে একটা আঘাত মারবে। রুহটাকে যখন এমন করে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই প্রিয় নীলফামারীবাসী, আমার দিকে তাকান তো, এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এটা অনেক দামি পাঞ্জাবি। আমি যা বলছি বুঝবেন, অহংকার না। এই যে টুপি পাকিস্তান থেকে নিয়ে আসা, এই যে আমার ঘড়ি ব্র্যান্ডের ঘড়ি, চাদরটা ব্র্যান্ডের, এত চাকচিক্যময় জামা। আমি আজকে বসে বসে ভাবছিলাম, কিরে বাবা, এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চাদর, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারবে, রুহটা বের হয়ে যাবে,
দামি জামা সব খুলে, চাকচিক্যময় পোশাক সব খুলে আমাকে 3.5 হাত মাটির নিচে সাদা কাপড়ের প্যাকেট করা হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, মৃত্যুকে স্মরণ করে গান। একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান না, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলে? প্রিয় ভাই আমার কাছে একটা স্লিপ এসেছে। স্লিপটা কোনো নেগেটিভ স্লিপ নয়, বাট একদিক থেকে সেটা নেগেটিভ। নেগেটিভটা কেন আমি বলছি, কারণ আমি একজন পুরো দেশ সফর করা মানুষ। এমন কোন বিভাগ, এমন কোন জেলা নেই যে জেলায় আমি অধম যাই নাই। আমাদের স্যার এসেছেন, স্যার এখন কথা বলতে চান। এই থামো থামো, ওখানে আওয়াজ আসছে না? আচ্ছা 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 আচ্ছা, থামেন থামেন থামেন, আমি বলি, আমাকে বলতে দেন, আমি বলি। আমাকে লেখা হয়েছে স্যার এখন বক্তব্য দিবেন। আমি ভাবছিলাম যে আমার ওয়াজটা শেষ করে দিলে ভালো হতো, কারণ রাত অলরেডি 11:30 বেজে গিয়েছে, আমার টাইমটা শেষের দিকে চলে আসছে। আমি কি স্যারকে বক্তব্য দিয়ে একবার স্যার কথা বলে নিক? আচ্ছা থামেন থামেন, তাহলে আরেকটা কথা আমি জানতে চাই, আমি যদি 5 মিনিট কথা বলে শেষ করি, স্যারের কাছে কি সময় হবে? স্যার হবে সময়? আমি বলি স্যারের আরেক জায়গায় প্রোগ্রাম আছে, তাই স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, তাকবীর দেন, নারে তাকবীর। আমি কথা, এই ভাইরা বসেন, না না এরকম করা যাবে না, বসেন। আরে ভাই বসেন বসেন। মোবাইল লাইট জ্বালাইছে কে? থামেন 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 থামেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কে কে কে